নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রোজ রোজ এই চিকেন কষা, ডিম কারি বা ওই মাছের ঝোল খেতে ভালো লাগে না। তো একটা অন্যরকম রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে ডিম সেদ্ধ নিয়েছি, যেগুলো হাফ করে কেটে নিয়েছি। জুলিয়ান কাট করে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে সরু সরু করে জুলিয়ান কাট দিয়েছি। কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ মানে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর কুচিয়ে নিয়েছি রসুন। আর এখানে আমি চারুমগজ, পোস্ত আর সাদা সর্ষে আর কালো শস্যও আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি ভিজিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন করে। তো প্রথমে আলুগুলো, যেগুলো আমি জুলিয়ান কাট করেছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে কেটে এবার একটি পাত্রে নিয়ে নিলাম। রসুন কুচিগুলো নিলাম, আপনার রসুন পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রসুন কুচিটাই করে নিয়েছি। পেঁয়াজ সব একটি পাত্রে এবার নিয়ে নেব। এর সাথে আমি এবার একটু মশলাটা ব্যবহার করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। আর অতি অবশ্যই যে পেস্টটা, সর্ষে বাটা পেস্ট, ওটা কিন্তু নুন দিয়ে পেস্ট করবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো স্বাদ অনুসারে এবার নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এই মিশ্রণটাকে, ওই পেস্টটাও এখানে আমি ঢেলে দেবো, যে সর্ষে বাটা, চারুমগজ আর পোস্ত যে পেস্টটা আমি করেছি নুন দিয়ে। আর এখানে আমি কাঁচা লঙ্কাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। ঝাল অনুসারে নেবেন। এবার ভালো করে সুন্দর করে মেখে নেব। আর এখানে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেল হবে অতি অবশ্যই। কেন? সর্ষে বাটা যেখানে থাকে সেখানে কিন্তু ওই সাদা তেলের কোনো অ্যালাউ হয় না, সেখানে পুরোপুরি সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে। তো এখানে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। এইবার একটি কলা পাতায় আমি আবার একটু সর্ষের তেল হাতে করে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচে একটি তাওয়া নিয়ে নিয়েছি, বা ফ্রাই প্যান, তাওয়া যেটাই হোক, একটা ফ্রাই প্যান নিতে পারেন, তাওয়া নিতে পারেন, আপনার কাছে যেটা আছে। কড়াইতেও করতে পারেন, ননস্টিকি যে কড়াই হয় সেটাও করতে পারেন। তো ওখানে অর্ধেক ডিমগুলোকে এরকম করে উল্টো উল্টো মানে কুসুমের দিকটা নিচের দিকে দিয়ে দেবো। দিয়ে এরকম আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারবেন। তো এইভাবে সুন্দর করে মাঝখানে মাঝখানে দিয়ে সাজিয়ে নেবেন। এইটা সাজানো হওয়ার পর কিন্তু গ্যাসটা অন করবেন। গ্যাসটা অন করে কিন্তু আগে এগুলো সাজাতে চাইবেন না, নাহলে তাপটা হাতে লেগে যেতে পারে। তো এইভাবে মাঝখানে আমি ডিমগুলো দিয়ে, এইবার সেই আলু যেগুলো আমি মিশ্রণটা মেখে রেখেছিলাম, আলু, পেঁয়াজ আর ওই মিক্সচার, সেগুলো সাইড দিয়ে এইভাবে হালকা হালকা করে এই ডিমগুলোকে ঘিরে দেব। সুন্দর করে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ঘিরে দেবো। বেশি কিন্তু আলু উপচে পড়া দেবে না, তাহলে কী হবে বলুন তো, জিনিসটা কাঁচা থেকে যাবে। মাঝখানেরগুলো একটু কাঁচা থেকে যাবে, সাইডগুলো খুব সুন্দর কুক হয়ে যাবে, মাঝখানেরটা কাঁচা থেকে যেতে পারে। এবার এইভাবে ওপর দিয়ে, ডিমের উপর দিয়েও হালকা হালকা করে দিতে পারেন। দিয়ে এরকম ঢাকা একটা দিয়ে দেবেন লিড দিয়ে। আর লিডের যে ছিদ্রটা থাকে সেখানে একটু কিছু দিয়ে আটকে দেবেন, যাতে ওই ভেপারটা না বেরিয়ে আসে। আমি কিছুটা কুচনীয় লঙ্কা ওখানে অ্যাড করে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু 2 পিঠ পাল্টে দিয়ে করতে হবে। মানে যেরকম আমি এখন চেঞ্জ করে নিচ্ছি, একটি প্লেটে ঢেলে নিয়ে জাস্ট আর একটা প্লেটে কলাপাতা এরকমভাবে তেল মাখিয়ে জাস্ট ফ্লিপ করে দেবো। আর দুটো পিঠ মানে পার সাইড এই রান্নাটা কিন্তু 7 to 8 মিনিট করে হবে। বেশি সময় কিন্তু রান্নাটা লাগে না। তো এইভাবে দেখুন কি সুন্দর, জাস্ট উল্টে দেবেন। উল্টে দিয়ে একবার দুবার ট্যাপ করলেই পুরো সুন্দর চলে আসবে। ওয়াও, দেখুন রঙটা শুধু দেখুন, জিভে কিন্তু জল এসে যাবে। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো আপনারা প্লিজ এটা কিন্তু ট্রাই করবেন। ওই একঘেয়ে ঝোল না খেয়ে এরকম একটু ইউনিক ট্রাই করবেন। তো আবার জ্বালিয়ে দিলাম, আবার এই ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়ে সেখানে 7 মিনিট এরকম আরও ঢাকা দিয়ে ওই পিঠটা করে নেবেন। আর আলুগুলোকে দেখার জন্য হালকা একটা টুথপিক নিয়ে এইভাবে জাস্ট একটু ছেদ করে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে। যখন দেখবেন ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। 7 থেকে 14 মিনিটের কিন্তু মোটামুটি 14 মিনিটও লাগে না। আমার তো মোটামুটি 10 মিনিটে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখুন এইভাবে যতক্ষণ এটা হয়ে যাচ্ছে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে সে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিন। আর প্রচুর শেয়ার করে দিন, যাতে আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইবে কিন্তু আমি মোটিভেশন পাই। রান্না কিন্তু আমার ফুল কমপ্লিট। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব না করে, লাইক না করে, শেয়ার না করে স্কিপ করবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ
শেয়ার করুন, ফলো করুন আর কমেন্ট করে জানান এই রেসিপিটার নাম আমি কী দিতে পারি। প্লিজ কমেন্ট করবেন। আর কারা কোন জায়গার থেকে দেখছেন প্লিজ এটাও কমেন্ট করে জানাবেন। এই সামান্য একটু ভাত নিয়ে নিলাম, এক থালা ভাত কিন্তু এই রেসিপিটাতে অনায়াসে খেয়ে নিতে পারবেন। সুন্দর করে মাখিয়ে নেবেন। প্রথমে ভাবলাম একটু লেবু দিয়ে মাখি, তারপর বললাম না, লেবু ছাড়া প্রথমে একটু ট্রাই করে দেখি। তো একদম অসাম হয়েছে টেস্ট, মানে জাস্ট কী বলবো, আমার এই চিকেন একদম লাগবে না, এটা দিয়েই পুরো ভাত আমি খেয়ে নিতে পারবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।